राजविद्या राजगुह्यं पवित्रम इदम उत्तमम पत्तक्षवगमं धर्मम सुसुखम कर्तुम अव्ययम। এই ভগবত গীতার জ্ঞান সমস্ত বিদ্যার রাজা এবং এ হচ্ছে গুহ্য থেকে গুহ্যতর অতি পবিত্র। প্রত্যক্ষ অনুভূতির দ্বারা এই গীতার জ্ঞানে অত্যন্ত সুখ প্রাপ্ত হওয়া যায়। আজকের আলোচনা ত্রয়োদশ অধ্যায়ে পঞ্চদশ শ্লোক পরমাত্মার গুণাবলী আলোচনা হচ্ছে। ভগবান কি করে প্রত্যেকের হৃদয়ে বাস করেন। সর্বেন্দ্রিয় গুণাভাসম সর্ব ইন্দ্রিয় বিবর্জিতম আসক্তম সর্বভিচ্চৈব নির্গুণম গুণভক্তি চ। সর্ব ইন্দ্রিয় গুণাভাসম সর্ব ইন্দ্রিয় বিবর্জিতম আসক্তম সর্বভিচ্চৈব নির্গুণম গুণভক্তি চ। অনুবাদ, সেই পরমাত্মা সমস্ত ইন্দ্রিয়ের প্রকাশক, তবুও তিনি সমস্ত ইন্দ্রিয় বিবর্জিত। যদিও তিনি সকলের পালক, তবুও তিনি সম্পূর্ণ অনাসক্ত। তিনি প্রকৃতির গুণের অতীত, তবুও তিনি সমস্ত গুণের ঈশ্বর। ভগবানের বিপরীত গুণাবলী, তার কোনো ইন্দ্রিয় নেই, কিন্তু তিনি সমস্ত ইন্দ্রিয়ের কর্তা। তিনি দেখতে পান, তিনি শুনতে পান, তিনি সমস্ত ভক্তের প্রার্থনা শুনতে পান, দেখতে পান এবং তার প্রতিকারও করেন। দ্রৌপদীর রাজসভাতে যখন বস্ত্রারোহণ হয়েছিল, তিনি ডেকেছিলেন গোবিন্দকে, তিনি এসেছিলেন। প্রভুপাদ যখন সেই জলদূত জাহাজে করে বিদেশে যাচ্ছিলেন, অত্যন্ত ভীষণ পরিস্থিতির মধ্যে কৃষ্ণ গেছিলেন তার সেই দুঃখ নিবৃত্তি করতে। তিনি শুনতে পান, তিনি দেখতে পান, তবুও তার জড় ইন্দ্রিয় নেই। তিনি সকলের পালক, তিনি কোনো কিছুর প্রতি আসক্ত নেই। সকলকে পালন পোষণ করছেন ভগবান। অনুভব করা উচিত।